তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করলো আবারও এই রাজ্যের এক মহিলা সভানেত্রীকে। বিজেপি মহিলা সভানেত্রী দক্ষিণ কলকাতার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে এবং তার পুরো মুখটা এখন রক্তাক্ত হয়ে রয়েছে। ঠিক গত রাতের ঘটনা যে চিত্রটা আপনাদের সামনে দেখাচ্ছি অস্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ তার মুখমণ্ডল এতটাই রক্তাক্ত অবস্থায় রয়েছে সেটা আমরা দেখাতে পারছি না। সেই পারমিশন কিন্তু ইউটিউব আমাদের দেয় না, কখনোই দেয় না, তাই কপিরাইট গাইডলাইন্স বুঝতেই পারছেন। তো এই যে মহিলা সভানেত্রী, বিজেপির মহিলা সভানেত্রী, তাকে তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে এবং তার অবস্থা কতটা শোচনীয়। আবার তৃণমূলকে গুন্ডা বলা যাবে না, চাকরি চুরি করলেও তাদের চোর বলা যাবে না। খুব অভিমান হয়, খুব রাগ হয়। অভিমানী সরকার, তৃণমূল সরকার। এই অভিমান নাটকের অভিমান, এই অভিমান গুন্ডামির অভিমান। যখন তৃণমূলপন্থীরা বা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলেন যে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এটা নাকি সারা ভারতের গর্ব, এটা নাকি বাংলার গর্ব, সেই তৃণমূলী পন্থীরা এখন কি চোখে নেভায় গেছে? দেখতে পাচ্ছেন না যে ভারতের গর্ব, বাংলার গর্ব, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার মুরদ নেই। ওনার মুরদ এতটুকু নেই যে মহিলাদের নিরাপত্তা দেবে। মহিলা হোক বা পুরুষ হোক, এক একটা ভোটার, এক একটা জীবন, এক একটা মানুষের নিরাপত্তা, বাচ্চা থেকে বুড়ো থেকে তারা ভোট দিক বা না দিক, তাদের বয়স হোক বা না হোক, কিন্তু একটা পুরুষ মহিলা, একটা মানুষের নিরাপত্তা কে দেবে? সরকার দেবে। তাহলে পুলিশ মন্ত্রীর সেই মুরদটুকু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলার গর্ব, তিনি নাকি ভারতবর্ষের মধ্যে সেরা মহিলা মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী, তো তার মুরদটুকু নেই। একটা নিরাপত্তা দেওয়ার মুরদটুকু নেই প্রজাদের, ভোটারদের, এই রাজ্যের বাসিন্দাদের। তাহলে তার এত কিসের সুনাম? তিনি তো বদনামী সরকার হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মুহূর্তে পুরোপুরি বদনামী সরকার। যে সরকারের একজন পুলিশ মন্ত্রী, তিনি তার রাজ্য পুলিশকে আদেশ দিতে পারছেন না, নাকি তিনি আদেশ দিচ্ছেন না, নাকি পুলিশ মন্ত্রীর আদেশ তার পুলিশ প্রশাসন মানছে না? কোনটা? এগুলো নাকি ছোটখাটো ব্যাপার? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সন্ত্রাসকারীরা অ্যাটাক করে থাকে সেটা বিপদ, আর রক্তাক্ত অবস্থায় একজন মহিলা তিনি বলতে বাধ্য হচ্ছেন যে কুত্তা পুষে রেখেছে চতুর্দিকে। তো তার এই রক্তাক্ত মুখমণ্ডল, সেটা ছোট ঘটনা? সেটা নাকি ছোট ঘটনা? সেটা ছোট্ট ঘটনা, এটা ছোট ঘটনা নয়। এগুলো হচ্ছে আসল ঘটনা, এগুলো হচ্ছে মর্মান্তিক ঘটনা, এগুলোই হচ্ছে আসল ঘটনা। বাকি তো নাটক। আপনার কপাল ফেটে যাওয়া, সেটা যদি বড় ঘটনা হতে পারে, এটা নাটক, এটা ছোট ঘটনা না, এগুলাই আসল ঘটনা, এগুলাই রিয়েল ঘটনা। তো প্রশ্ন হচ্ছে, তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে এসব বলা যাবে না, কারণ সেই সমস্ত গুন্ডাদের 3rd ডিগ্রি দেওয়া হবে না, তাদের প্রোটেকশন দেবে পুলিশ। আর এই তথ্য যদি আমরা সম্প্রচার করি, ইউটিউবারদের ধরে 3rd ডিগ্রি দিতে, 3rd ডিগ্রি প্রয়োগ করতে এই পশ্চিমবঙ্গ পুলিশ খুব অভ্যস্ত, কারণ এটাই পুলিশ মন্ত্রী এই সৎসাহসটুকু রয়েছে। তথ্য প্রমাণ করলে নাকি হিংসা ছড়ায়, আর যেখানে হিংসাত্মক ঘটনা ঘটে গেছে, মানুষের প্রাণ সংশয় হচ্ছে, সেই নিয়ে তথ্য প্রকাশ করা নাকি হিংসা ছড়ায়। অথচ যারা হিংসা করছে, যারা সন্ত্রাস চালাচ্ছে, তাদের 3rd ডিগ্রি প্রয়োগ করা সরকারের মনে হয় না, কারণ সরকার তো চায় তাদের 3rd ডিগ্রি দিলে বাকিরা আর দুঃসাহস দেখাতে পারবে না, অন্যায় দেখাতে পারবে না। তাহলে সরকার তো ভোটের ময়দানে হেরে যাবে। এই যে ধমকানি চমকানি, প্রাণে মেরে দেওয়ার একটা হুমকি বা প্রাণে মেরে দেওয়ার ছক কষা, এ তো খুনের, সরাসরি খুনের বিষয় হয়ে গেছে। তার কপাল মাথা যেভাবে ফ্র্যাকচার হচ্ছে, তিনি বেঁচে রয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে তো মারা যাচ্ছে, মানুষ পিটিয়ে মারা যাচ্ছে, খুন করাচ্ছে, আর পুলিশ প্রশাসন চোখরাঙানি দিচ্ছে তার বাড়ির আত্মীয় পরিজনদের। যদি তারা কেস করতে যায়, এফআইআর করতে যায়, তারা বলে এসব ছোট ঘটনা, এসব খুন করা হয় না, এগুলো সুসাইড। চমৎকার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় মহিলারা যে কতটা সুরক্ষিত, তা কাঁচের মধ্য দিয়ে নয়, সরাসরি দেখা যাচ্ছে, পুরো ভারতবর্ষ দেখছে। চশমা পরে দেখতে হবে না মুখ্যমন্ত্রী, আপনারা এই চশমাটা খুলে দিন, এমনিতেই দেখে নিন, স্পষ্ট সারা ভারতবাসী দেখছে যে পশ্চিমবঙ্গের নারীরা,
পশ্চিমবঙ্গের নারীরা তারা সুরক্ষিত নয়, আপনি সুরক্ষিত রাখতে পারছেন না, আপনি সুরক্ষা দিতে পারছেন না। একজন পুলিশ মন্ত্রী হিসেবে আপনার তো পদত্যাগ করা অবশ্যই দরকার। ওই পুলিশ মন্ত্রীর চেয়ারে ভালো কোনো আইপিএস আইএস বা কোনো আর্মি অফিসার তাদেরকে বসিয়ে দিন। আপনার যোগ্যতা নেই, পুলিশ মন্ত্রী হিসেবে আপনার বিন্দুমাত্র যোগ্যতা নেই, আপনি অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে প্রমাণিত। দর্শক কি বলবেন, এই রাজ্যে কি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি নিজেকে সুরক্ষিত বোধ করেন, নাকি শুধুমাত্র তৃণমূলের ঝান্ডা হাতে ধরলে, সরকারের ঝান্ডা হাতে ধরলে তবেই আপনি নিজেকে সুরক্ষিত বোধ করছেন বা মনে করবেন, কোনটা? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এইসব ছোট ঘটনা, পায়ে মোচড় লাগে সেটা বড় ঘটনা, ওনার কপাল ফেটে গেলে অজানা সেই কপাল ফাটার রহস্য সেটুকু তিনি নিজেই সম্মুখে আনেন না, এগুলো বড় ঘটনা। আর ওনার গুন্ডা বাহিনী যখন মাথা ফাটিয়ে দিচ্ছে, কপাল ফাটিয়ে দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আতঙ্কিত এই রাজ্যবাসী, সেগুলো ছোট ঘটনা। অপদার্থ পুলিশ মন্ত্রী। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কি এই বাংলাকে নিরাপত্তা দিতে পারছেন, নাকি পুলিশ মন্ত্রীর আমলে বাংলা নিরাপত্তাহীনতায় ভুগছে, কোনটা? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি 15 বা ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ।